আসানসোলের বারাবণীতে খনিতে জল, ইসিএল এর খোলা মুখ কয়লা খনির ঘটনা। দেখুন ছবিটা, ভয়াবহ ছবি। খনি চত্বরে জলে আটকে রয়েছে ডাম্পার পেলোডার। তীব্র স্রোতে জল ঢুকেছে খনিতে। ইসিএল এর খোলা মুখ কয়লা খনির ঘটনা। কথা বলবো দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপক, কি পরিস্থিতি এখন? দেখো, প্রথমে জানিয়ে রাখি, এই কোনো বর্ষার জলে এই বিপত্তির ঘটনা ঘটেনি। কয়লা খনিরই জমা জল থেকে কয়লা খনিতে এই বিপত্তির ঘটনা ঘটেছে। যে ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যাবেলায় খোলামুখ কয়লা খনি, সেই কয়লা খনির এক প্রান্তে জমা জল সেই গার্ডওয়াল ভেঙে আরেক প্রান্তে যাচ্ছে, কিন্তু যাবার পথে যে ঘটনা ঘটেছে, বেশ কয়েকটি লরি দাঁড়িয়েছিল, পেলোডার দাঁড়িয়েছিল এবং শ্রমিকরা সেই জায়গায় কর্মরত ছিল। কোনোভাবে শ্রমিকরা নিজেদেরকে বাঁচাবার জন্য গাড়ি থেকে ঝাঁপিয়ে একদিকে এলো, পেলোডারের মধ্যে একজন ড্রাইভার তার ফেসে যায়, দীর্ঘক্ষণ সে ফেসে থাকে। এরপর যখন খনির জমা জল শুকিয়ে যায়, আরেক প্রান্তে চলে যায়, তারপরে তাকে উদ্ধার করে কর্মরত অন্যান্য খনি শ্রমিকরা। ইসিএল এর পক্ষ থেকে জানানো হয়েছে কোনো বিপত্তির ঘটনা ঘটেছে, তাতে কোনো হতাহত হয়নি। এই খনিতেই জমা জলের গার্ডওয়াল ভেঙে পড়ে সেই কয়লা খনির জল আরেক প্রান্তে চলে এসেছিল, যার ফলে এই বিপত্তির ঘটনা ঘটেছে। যদি কর্মরত থাকতো শ্রমিকরা বা কোনো দুর্ঘটনা ঘটতো, তার দায়িত্ব নিত কে, প্রশ্ন ওঠা শুরু করেছে। তাই যে কয়লা খনিতে জল মজুদ আছে তার গার্ডওয়ালের নিরাপত্তার দায়িত্ব কিন্তু সেই কয়লা খনি কর্তৃপক্ষের থাকে। সেই দায়িত্ব না পালন করার ফলেই কিন্তু এই গার্ডওয়াল ভেঙে যায় এবং কয়লা খনি চত্বরে জলমগ্ন হয়ে পড়ে। ধন্যবাদ দীপক।